ভিডিওটা অনেক লম্বা, কম করে 3 মিনিটের উপরে হবে, কিন্তু কথাগুলো যদি ভালো লাগে তাহলে শোনো, আর যদি ভালো না লাগে তাহলে ভিডিওটা উপরে টান দাও, সমস্যা নেই। কিন্তু আমার কথা আসলে তোমরা সবাই ভাবো যে আমি সব কিছু সত্যি বলি না মিথ্যা বলি, আর আজও আমি সত্যি কিনা বা লাইক কমেন্ট পড়ার জন্য সব বলি কিনা। সবচেয়ে বড় কথা কি জানো, মানুষের বাস্তব জীবনটা আসলে যে কেমন হয় আপনি সব কিছুর খবর না নিলে কখনো বুঝতে পারবেন না। আসলে আমার সমস্যাটা কোথায় বা আমি আসলে কি চাই, এই সব কিছু জানতে হলে আমার সঙ্গে কথা বলতে হবে। আমার সঙ্গে কথা বললেই না সব কিছু বুঝতে পারবে। আর যেটা বলি সবসময় আমি, বিয়ে শাদির বিষয়টা যদি ভাগ্যে থাকে হবে, যদি না থাকে না হবে, কিন্তু আমার সঙ্গে কথা বলে দেখতে পারো। আমাকে বিশ্বাস করলে আমি কখনো ঠকাবো না, কিন্তু একটা কথা হচ্ছে কি, আমার অনেক চাওয়া পাওয়া। আমার হাতটা যে সত্যি শক্ত করে ধরবে তাকে ছাড়ার তো কোনো উপায় নেই। দুনিয়াতে না, মৃত্যুর পরও চাইবো, কিন্তু অনেক সমস্যার মধ্যে আছি, সবগুলো সমাধান করতে হবে। বাস্তব কথা বলতে কি, তার একটু সামর্থ্য থাকতে হবে, সামর্থ্যবান হতে হবে। যদি সে শুধু খালি মানুষ হয়, সম্ভব না। আর সিরিয়াসলি যদি সে বিষয়টা বিয়ে পর্যন্ত নিতে চায় তাহলে আমার সঙ্গে দেখা করবে, কথা বলার পর আমি ঠিকানা দিব, আসবে, অথবা আমি যাব। কিন্তু ঠকানোর কোনো জায়গা নেই বা রাস্তা নেই। সবাই তো মনে করেন যে একটা উত্তম জীবনসঙ্গী চায়, ভালোবাসার মানুষ চায়, সুখে দুঃখে কেউ বন্ধু চায়, কেউ বা দেখবেন যে ঘরে স্ত্রী আছে, বাচ্চা আছে, এরপর মনে শান্তি নেই, সে একটা কথা বলার মানুষ চায়। অনেকে আছে স্বামী দিয়ে খুশি না, সে একটা বন্ধু চায়। অনেকে আছে একজন দিয়ে মন ভরে না, আরেকজন চায়। কত জনের মনে কত কিছু। তবে আমাকে নিয়ে কেউ আসলে কোনো কিছু ভাববেন না, আমার বিষয়গুলো অনেক সেন্সিটিভ এবং অনেক কিছু গোপন রাখা আছে। বাস্তব কথা বললে বুঝতে পারবেন। আজে বাজে মন্তব্য করবেন না, অনুরোধ করা হচ্ছে। পারলে আমার সঙ্গে কন্ট্যাক্ট করেন, কথা বলেন, সব কিছু জানার চেষ্টা করেন, সব কিছু বুঝেন। আর যদি সিরিয়াসলি হয় তাহলে দেখা করেন। আজ পর্যন্ত এমন কোনো মেয়ে বলতে পারবে না যে আমার সঙ্গে তার সামনাসামনি দেখা হয়েছে বা কথা হয়েছে, সব কিছুই ক্লিয়ার হয়েছে, এরপর সে আমার কাছে ঠকছে, এরকমটা বলতে পারবে না। তো যে আসলে বিষয়টা নিয়ে সিরিয়াস, তবে বারবার আমি বলছি, যেই আমার জীবনে আসে না কেন অবশ্যই সামর্থ্যবান হতে হবে। শুধু খালি একটা মানুষ আমার কাছে আসবেন না, আমি পারবো না, কারণ আমি অনেক ঝামেলার মধ্যে আছি, অনেক সমস্যার মধ্যে আছি। আশা করি বুঝতে পারছেন সবাই। তো আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ যেন তোমাদেরকে অনেক ভালো রাখে, তোমাদের মনের আশা পূর্ণ করে। আর আমি অনলাইনে আইছি শুধু আমার একটা আশা পূরণ করার জন্য। সবাই দোয়া করবেন আল্লাহ যেন আমার সেই আশাটা পূরণ করে, উত্তম একটা মনের মানুষ পেয়ে যাই। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।